তো আমাদের অনেকেরই ফেসবুকে লাইভে যাওয়ার প্রয়োজন পড়ে। তো আমরা ওয়েজের মাধ্যমে কিভাবে এটা করব? তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা গত একটা ভিডিওতে টিকেট স্কোরবোর্ড নিয়ে আলোচনা করছিলাম। তো অনেকেই জানতে চান যে কিভাবে আমরা খুব সহজেই ওবে স্টুডিওর মাধ্যমে ওই স্কোরবোর্ডটা সহ লাইভে যেতে পারি। তো আমি ওই স্কোরবোর্ডটা সহ কিভাবে যাবেন ওটা আজকে দেখাচ্ছি না। আজকে আমি দেখাবো কিভাবে আমরা নরমাল যে ওবিএস এর স্ক্রিনটা আছে মানে ওবিএস এর যে এখানে যে স্ক্রিনটা আছে ওবিএস এর প্রোগ্রাম স্ক্রিন বা প্রিভিউ স্ক্রিন এগুলোকে আমরা কিভাবে লাইভে নিয়ে যেতে পারি। তো এটা আজকে আমরা দেখবো এবং পরবর্তীতে আমরা কিভাবে এই স্কিমগুলো পরিবর্তন করতে পারি বা স্কিমগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি ওটা আমরা দেখবো। তো আজকে আমরা দেখবো শুধু কিভাবে আমরা ওবিএসে যে স্কিমগুলো আছে সেগুলোকে আমরা লাইভে নিতে পারি। ওকে? তো আমরা ইউটিউব বা ফেসবুক দুইখানে লাইভ স্ট্রিম করতে পারি। তো ইউটিউবের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। আপনার ১,০০০ প্লাস সাবস্ক্রাইবার থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন না। আর ফেসবুকে তেমন কোনো লিমিটেশন নেই। আপনি যদি কোনো একটা পেজে লাইভ স্ট্রিম করেন তাহলে সেই পেজের অ্যাডমিন হতে হবে। আর যদি গ্রুপে হয়ে থাকে তাহলে একটু সেম টু সেম অ্যাডমিন হলে আপনি ওই গ্রুপে লাইভ স্ট্রিম করতে পারবেন। ওকে? আর যদি আপনার প্রোফাইলে করেন তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের যে ফেসবুক আছে ফেসবুকে চলে যাব। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে চলে যাওয়ার পরে দেখেন এভাবে আপনার চলে আসলো এটা। তো এখানে দেখেন একটা আইকন আছে লাইভ স্ট্রিমিং এর দেখেন লাইভ ভিডিও যে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে। তো এই যে গো লাইভ এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি সেটআপ লাইভ ভিডিও এখানে ক্লিক করবেন। একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনার সুন্দর একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো দেখেন এখানে ৩ টি স্টেপ কানেক্ট ভিডিও সোর্স, তারপর কমপ্লিট পুশ ডিটেইলস, তারপর হচ্ছে গো লাইভ। তো এখন আমরা কোথায় লাইভ স্ট্রিমিংটা করব সেটা আমরা সিলেক্ট করব এখান থেকে। তো আমি যেহেতু আমারটা গ্রুপে করে দেখাবো তাহলে আমি একটা গ্রুপ সিলেক্ট করে নিই। গ্রুপের নামটা দেখি পাওয়া যায় নাকি গ্রুপটা। অ্যা অ্যা আ এই যে এখানে এই গ্রুপটা আমার একটা প্রাইভেট গ্রুপ। এখানে লাইভ স্ট্রিম করলে কোনো সমস্যা নেই। আমি অনেক টেস্ট করার জন্য এই গ্রুপে লাইভ স্ট্রিম করে দেখি। আমরা আগে ওটা সিলেক্ট করার পরে এখানে এগুলো দিয়ে দিব। হ্যাঁ, এখানে স্ট্রিম সফটওয়্যার তারপরে এখানে আমরা ইয়াগুলো দিয়ে দিব আমাদের যে সরি ইয়াগুলো আছে আমরা এখানে লিখে দিই টি লাইভ কল টেস্ট এখানে সেম লিখে দিই ভি ফর টেস্ট ওকে আর হচ্ছে এস এস টি হলো আচ্ছা, তারপরে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা এরকম পেজ থাকবে আমাদের এখানে। তো এখানে দেখেন হ্যাঁ, কানেক্ট স্টিম সফটওয়্যার টু গো লাইভ। তো আমরা এখানে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি আমাদের যে এটাকে মিনিমাইজ করে দিই একটু, হ্যাঁ, ওবিএস এ চলে যাব। তো ওবিএস এ চলে যাওয়ার পরে আমরা সেটিংস এ চলে যাব। এখান থেকে নিচে সেটিংস এ চলে যাব। তো দেখেন এখানে স্টিম মেমরি অপশন আছে। তো এখানে স্টিম মেমরি অপশন থেকে আপনার নরমালি এরকম টুইস্ট থাকতে পারে বা কাস্টম থাকতে পারে বা যেকোনো টেক্সট থাকতে পারে। আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি যদি ফেসবুকে যান তাহলে ফেসবুক লাইভ সিলেক্ট করে দিলেন। তারপরে সার্ভার ডিফল্টই থাকবে। তারপরে এইচটিএমএস কে কি আপনি যেটা এই যে এখান থেকে কপি করলেন, এই যে এটা দিয়ে কপি করলেন এই জিনিসটা আপনি নরমালি এখানে পেস্ট করে দিবেন জাস্ট। পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে এপ্লাই তারপরে ওকেতে ক্লিক করবেন। অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কিভাবে লাইভ স্ট্রিম করলে বেস্ট হবে, হ্যাঁ, কোন সেটিংসে আপনার লাইভ স্ট্রিম সুন্দর হবে, ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আজকে জাস্ট দেখাবো কিভাবে খুব সহজে লাইভে যেতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে সবকিছু দেওয়ার পরে আমরা দেখেন আমাদের ফেসবুকটা কিন্তু নরমালি ঠিক আছে। এখানে কোনো সফটওয়্যার কানেকশন নেই। তো আমরা এখানে ওবিএস এ চলে যাব। যাওয়ার পরে এই যে স্টার্ট স্ট্রিমিং এখানে ক্লিক করব। দেখেন এখানে কানেক্টিং দেখাচ্ছে। একটু সময় নিবে ১০-১৫ সেকেন্ড নিতে পারে। আমার দেখেন হয়ে গেছে। স্টপ স্ট্রিমিং আসছে। মানে আমার এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন এখানে নেটটা দেখাচ্ছি। এখানে যদি কোনো ফ্রেম ড্রপ করে তাহলে এটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? আমাদের স্ক্রিনটা কিন্তু অলরেডি আমাদের ফেসবুকের সাথে কানেক্ট হয়ে গেছে। দেখেন আমরা যদি যখন ফেসবুকে চলে আসি, হ্যাঁ, দেখেন স্ক্রিনটা কিন্তু আমাদের অলরেডি ফেসবুকে চলে আসছে। ঠিক আছে? তো এখানে আসার পরে দেখেন লাইভটা কি আপনি এখন করবেন নাকি পরে করবেন সেটা ওখানে দেখাচ্ছে। আমরা এখনই করব যেহেতু, তাই আমরা এখানে এখন সবকিছু করা শেষ। এখন আমরা গেলে গো লাইভ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরেই খুব সহজেই দেখেন এটা লাইভে চলে গেছি। দেখেন একটু লোড হতে পারে। লোড হওয়ার পরে লাইভে যাওয়ার পরে এখানে একটু লাল কালার বাজবে বা রেড কালার হয়ে যাবে দেখেন এই যে এরকম চলে আসছি। তো এই যে এখানে নেট সবকিছু দেখাচ্ছে এখানে। তো আমরা যদি এখন লাইভ স্ট্রিম একবার দেখতে চাই বা এই যে এখানে দেখেন একটা লাইভে আছি। এখন যদি আমরা একটু আমাদের হোমে চলে যাই। তারপরে যদি আমাদের ওই গ্রুপটাতে চলে যাই, ফিমেল 4 যে গ্রুপটা আমি দেখাইছিলাম, এই গ্রুপে, তাহলে দেখেন আমাদের লাইভটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। আমার ভয়েস কিন্তু এখানে সাবটাইটেল হিসেবে আসতেছে। আমি একটু বড় করে দেখাই।
এই যে দেখেন আমাদের ল্যাপটপের এখানে চলে যাচ্ছি। এবার কোয়ালিটি ১,০৮০ আছে। এই দেখেন সাউন্ড আসতেছে, একটু মিউট করে দিয়ে নিই। অ্যা এরকম একটা অবস্থা সুন্দরভাবে লাইভটা আসতেছে। আমাদের স্ক্রিনটা কিন্তু অলরেডি লাইভে চলে গেছে। তো আশা করতেছি আপনারা এটা বুঝতে পারছেন। আপনারা কিন্তু এখান থেকে আবার অ্যা ওখানে যে মেনু সিস্টেমটা আছে ওখানে যেতে পারেন। দেখেন আবার যদি এখানে ক্লিক করেন, দেখেন এই যে একটা ল্যাব আছে। এখানে এডিট পোস্টে গিয়ে আপনারা এখানে যেতে পারেন। তো এখান থেকে আপনারা পুল বা সবকিছু এড করতে পারেন বা ডিলিট করতে পারেন। কমেন্ট কি করতেছি না করতেছি সবকিছু সম্বন্ধে একটা ভালো ধারণা পেতে পারেন। তারপরে এখন লাইভটা আপনারা স্টপ করতে পারেন। আমি যেহেতু জাস্ট চেকিং এর জন্য এটা বসছি, তাই এখান থেকে এটা স্টপ করে দিই। এন্ড করে দিলাম। এই তো করে দেওয়ার পরে যে OBS দেখেন এটাও চলে আসছি যে আমাদের এরিয়াটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে আমরা স্টপ দিয়ে দিচ্ছি। তো এই আরকি আমাদের এভাবেই আমরা OBS এ খুব সহজেই লাইভ স্ট্রিমিং করতে পারি। তো আশা করতেছি আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পারছেন কিভাবে OBS এর মাধ্যমে আমরা একটা ভিডিওকে বা আমাদের যে অ্যা OBS এর প্রোগ্রাম স্ক্রিন এবং প্রিভিউ স্ক্রিন আছে সেগুলোকে লাইভে নিতে পারি। তো এটা আশা করছি বুঝতে পারছেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অ্যা তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।